এক ডিমের কেকের ভিডিওটা ছাড়ার পর থেকে এটার রেসিপির জন্য কমেন্টে তোলপাড়। তো আজকের ভিডিওতে এক ডিমের কেকের রেসিপিটাই শেয়ার করব। তো যেহেতু একটা ডিম দিয়ে বানানো কেক, তাই একটা ডিম নিয়ে নেব। এটাকে ভেঙে আমি গিয়ে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নেব। এখানে ২ টা জিনিস মাথায় রাখতে হবে। একটা গিয়ে যাতে ডিমের সাদা অংশের সাথে কুসুমের ছিটে ফোঁটাও যাতে এড না হয়, এতে ফোম ক্রিয়েট হবে না। আর আরেকটা জিনিস গিয়ে কোনো রকম পানি যাতে না থাকে। আর এখানে আমি এই চামচটার ঠিক ৪ চামচ পরিমাণ চিনি এর মধ্যে এড করে এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নেব। কোনো মতেই বিটারের স্পিড বাড়াবেন না, এতে ফোম ক্রিয়েট হওয়ার বদলে ফোমটা নষ্ট হতে পারে। ওভার বিট করবেন না, এতে গিয়ে কেকটা চুপসে যাবে। তারপর এখানে ভ্যানিলা এসেন্স, ডিমের কুসুম আর ১ চামচের মতো তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে আরেকটু মিক্স করে নেব। খুব বেশি না, ১০ থেকে ১২ সেকেন্ডের মতো মিক্স করবেন। একটা চালনি নিয়ে নেব, এর মধ্যে ৪ চামচের মতো ময়দা, ১ চামচ দুধের গুঁড়ি, বেকিং পাউডার দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। আর এখানে কর্নফ্লাওয়ার ইউজ করিনি আমি। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কর্নফ্লাওয়ার ইউজ করি কিনা। আমার মনে হয় কর্নফ্লাওয়ার ইউজ করার কোনো প্রয়োজন হয় না, কারণ আমার কেক এমনিতেও সফট হয় আর এমনিতেও ফুলে। তারপর এটাকে এই মাগের মধ্যে যেহেতু বানাই, এই মগের মধ্যে বানালে একটা সুবিধা আছে, কেককে যত স্পেস দিবেন কেকটা তত বেশি ফুলবে। দেখা যায় বেন্টো কেকের মোল্ডে স্পেস কম থাকাতে কম ফুলে, তাই এভাবে মগের মধ্যে বানালে কেকটা বেশি ফুলবে। চুলার আজকে প্রথমে হাই, তারপর একদম মিডিয়ামে রেখে আমি এটাকে প্রায় ২৫ মিনিটের মতো বেক করে নেব চুলাতে। রেডি আমাদের সুপার স্পঞ্জ ভ্যানিলা কেক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।